রাজ্যে সুশাসনের যুগ চলছে, আর এই যুগে বৃদ্ধি পাচ্ছে নেশা, চুরি, ডাকাতির মতো ঘটনা। এর মধ্যে ডাকাতির ঘটনা অত্যন্ত নৃশংস এবং ভয়াবহ। ডাকাতের দল লুটপাট করেই ক্ষান্ত থাকছে না, একের পর এক খুন করে পালাচ্ছে। কিন্তু রাজ্যবাসীকে সুরক্ষা দেবার মতো পুলিশ প্রশাসনের কাছে থাকলেও তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। এবারে ডাকাতির নৃশংস ঘটনাটি ঘটেছে সীমান্ত সংলগ্ন সোনামুড়া মহকুমার মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের শ্রীদুর্গা সংঘ এলাকায়। ওই এলাকার বৃদ্ধ দম্পতি 80 বছর বয়সী শান্তিরঞ্জন দাস এবং তার স্ত্রী 70 বছর বয়সী নমিতা দাস। বাড়িতে একাই থাকতেন দম্পতি। তাদের এক ছেলে টিএসআর, অন্য দুই ছেলে ব্যবসার কাজে বাইরে থাকেন। এই সুযোগকে কাজে লাগিয়ে মঙ্গলবার গভীর রাতে ডাকাতের দল হানা দেয় তাদের বাড়িতে। লুটপাট করে থেমে যায়নি ডাকাতের দল, বাড়ির বৃদ্ধ দম্পতিকে নৃশংসভাবে আঘাত করে পালায়। বৃদ্ধকে হাত পা বেঁধে খুন করে এবং ওনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে গোটা মুখ এফোড় ওফোড় করে দেয়। শান্তিরঞ্জন দাস ঘটনাস্থলেই মারা যান। তার স্ত্রী নমিতা দাসকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ সোনামুড়া থানার পুলিশ। শুরু হয় তদন্ত, কিন্তু পুলিশে আস্থা নেই সাধারণ মানুষের, তাই আতঙ্কে গোটা এলাকাবাসী।